আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা শিখব ফাইবারে কিভাবে 24 ঘন্টায় অ্যাক্টিভ থাকা যায় একটি এক্সটেনশন ব্যবহার করে। তো এই কারণে আমরা সরাসরি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। তো এখানে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পরে এখানে লিখব যে ওয়েব স্টোর ক্রোম লেখার পরে আমরা চলে আসছি গুগলের অফিসিয়াল ক্রোম ওয়েব স্টোরে। তো এখানে লিখব যে আমরা অটো রিফ্রেশার প্লাস দেখা যায় যে দেখতে পাচ্ছি যে অটো লেখার সাথে সাথেই এক্সটেনশনটা চলে আসছে, যেহেতু এখন প্রায় অনেকেই ব্যবহার করে থাকে এবং এই এক্সটেনশনটা অনেক বেশি ভালো এবং সবার জন্য উপকারী। তো দেখতে পাচ্ছেন 16.2K রেটিং এটার উপরে দেওয়া আছে। তো হিউজ পরিমাণের ইউজার আছে, এখানে দেখা যায় যে 1 লাখ প্লাস। তো এখানে আমারটা অলরেডি অ্যাড করা আছে, তো আমি এটা জাস্ট রিমুভ দিয়ে এখানে মানে আপনাদের প্রথম অবস্থায় একটু কম আসবে। তো এখানে জাস্ট আমরা অ্যাড করে দিব একটু এক্সটেনশন। তো দেখতে পাচ্ছি ডাউনলোড হচ্ছে। তো আপনারা অনেকেই ভয় পান যে এইটি ব্যবহার করলে নাকি ফাইবার প্রোফাইল দেখা যায় যে রিপোর্ট আসবে, দেখা যায় অনেক টাইমে আসে যে ইট ইজ নট হোমাইন টাচ, যেহেতু রোবোটিক সিস্টেম এটি একটি। তো এই ধরনের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি নিজে এগুলো ব্যবহার করে যাচ্ছি, প্রায় 1 বছর হয়ে গেছে আমার। তো আপনারা রিল্যাক্সে ব্যবহার করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। সরি, এখনো ডাউনলোড হয় না এটা। তো আমরা নতুন করে এখানে একটু যাইব ওয়েব স্টোর ক্রোমে। এখানে লিখবো ইউট অটো রিফ্রেশার। ওকে, ওকে। তো দেখতে পাচ্ছি যে অটো রিফ্রেশারটা অন হয়ে গেছে। তো ঠিক কেটে দিয়ে আমি আমার ফাইবার প্রোফাইলে চলে আসবো। চলে আসার পরে এখান থেকে অ্যাড করে নেব অটো রিফ্রেশার। তো দেখতে পাচ্ছেন এই যে আইকন, এটা অটো রিফ্রেশারের। তো এই যে এখানে অবশ্যই যেখানে যে উইন্ডো আছে এখানে দেব 120/600। তো এটা আসলে হলো মেন ট্রিক, কারণ এটা ব্যবহার না করলে দেখা যায় যে অনেক সময় অনেক প্রবলেম হয়। তো এখানে যেহেতু 12 সেকেন্ড দেওয়া আছে, তো ফাইবারের জন্য আপনারা কমপক্ষে 1 মিনিট 30 সেকেন্ডের জন্য সেট করে দেবেন। তো 1 মিনিট 30 সেকেন্ডের জন্য দেখা যায় সেট করে দেবো, তার কমে দিলে হয়তো বা প্রবলেম হতে পারে, যেহেতু আমি নিজে ইউজ করে যাচ্ছি। তো এক্ষেত্রে আমরা জাস্ট স্টার্ট দিয়ে দেবো, অ্যালাউ। দেখতে হচ্ছে এখানে 10 সেকেন্ড করেছিল। জাস্ট এই যে দেখবো যে কীভাবে অটো রিফ্রেশটা দেয়। আর 5 সেকেন্ড আছে, একটু ওয়েট করবো আমরা। তো দেখতে পাচ্ছেন অটো রিফ্রেশ কিন্তু নিয়ে নিয়েছে একবার। আবার 10 সেকেন্ড হয়ে নিয়েছে, আবার দেখবো কীভাবে অটো রিফ্রেশ নেয়। এই অটো রিফ্রেশ নিয়ে নিয়েছে। তো আমরা কী করবো, ফাইবারের জন্য এখানে সিলেক্ট করে দিব 1 মিনিট 33 সেকেন্ড আমারটাই দিয়ে দিছি। তো দেখতে পাচ্ছেন এটি কানেক্ট হয়ে গেছে। তো এই ছিল আপনাদের টোটাল বিষয়। তো কারোর যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন, এবং কি অবশ্যই আপনাদের নতুন কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলে কিংবা কোনো প্রবলেম থাকলে পরে অবশ্যই এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন। আশা করি নেক্সট ভিডিও আপনার কমেন্টের উপরে হবে। তো
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।